বিসমিল্লাহির রহমানির রহিম। দেখো, আমরা এর আগের সবকে পড়েছি যুক্তাক্ষর, সবক নম্বর 3-এ। যুক্তাক্ষর, যুক্তাক্ষর কি কি বলেছিলাম ওখানে? যে একটা অক্ষরকে আরেকটা অক্ষরের সঙ্গে জোড়া হয়েছে। যেমন বা-এর সঙ্গে আলিফকে জোড়া হয়েছে, আলিফের সঙ্গে বা কে জোড়া হয়েছে, বার সঙ্গে জিম জোড়া হয়েছে, সিন জিম নুন একসঙ্গে জোড়া হয়েছে। এমন ভাবে আমাদের জুড়ে জুড়ে পড়তে হয়েছে। ঠিক এখানে দেখেন, ততরূপ আমাদেরকে অক্ষর জুড়ে জুড়ে পড়তে হবে। ঠিক আছে, সবক নম্বর 4, যুক্ত অক্ষর। দেখেন, দেখেন এখানে দেখেন, তো বা আছে। দেখেন, তো বা, ঠিক আছে, এখানে আছে। যেমনই আমরা তো পড়ে এসেছি তেমনি তো আছে, যেমনই বা পড়ে এসেছিস তেমনই বা আছে, তাই না? পুরো অরিজিনালটা আছে, আসলি এখানে আছে, আসলি অক্ষর, তাহলে এটা বোঝাতে হবে না। তারপরে দেখেন, জ, ফা, আসলি অক্ষর আছে। তারপরে দেখেন কফ, তো দেখেন কফটা এখানে কাটা হয়েছে, কতটা পরিমাণ আমি দেখিয়ে দিচ্ছি। দেখেন, এই যে আমরা কফ পড়েছি এমনই, এমনই কফ পড়েছি। তো এখান থেকে কাটা হয়েছে, কফের উপরের অংশটুকু নেওয়া হয়েছে, এমন ভাবে, এমন ভাবে চলে গিয়েছে। তারপরে এখানে তোয়াকে যোগ করা হয়েছে, তাহলে কফ, তো, দেখেন, ঠিক আছে। তারপরে এখানে দেখেন হা, তো, আলিফ, তাই না? হা কে পড়েছি কেমনই আমরা, হা পড়েছি, আগের সবকে বুঝিয়ে দেওয়া হয়েছে, আমরা হা পড়েছি এমনই। হা কে এখান থেকে কাটা হয়েছে, যেমনটা আমরা জিমকে কেটে পড়েছিলাম, শুধু জিমের নিচে জিমের নখটাকা শুধু নিচেই চলে আসবে, আর হাড় কোনো নড়তে হবে না। এইটাই, এখান থেকে কেটে হয়েছে, এখান থেকে কেটে এখান থেকে ত জোড়া হয়েছে, এই তো। তারপরে আলিফকে জোড়া হয়েছে, দেখেন। ঠিক আছে, তাহলে কেমনই হলো, এমনই এসে এখানে ত জোড়া হয়েছে, তার পাশে আলিফকে জোড়া হয়েছে। আচ্ছা, এটা আমরা কেউ লাম বলবো না, ঠিক আছে? এই যে আলিফটাকে, এটাকে আমরা কেউ লাম বলবো না, কারণ দেখেন আলিফের বেঁকাটা এদিকে চলে এসছে। দেখেন, আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, দেখেন, তাই না? আলিফের বেঁকাটা ডান দিকে চলে এসছে, কিন্তু লামের বেঁকা কিন্তু ডান দিকে হবে না, লামের বেঁকাটা বাম দিকে হবে, লাম এমনই চলে যাবে। ঠিক আছে, দুটো পার্থক্য আছে, বুঝে নাও। তারপরে এখানে দেখেন বা, জ, নুন, ঠিক আছে, বুঝে দিয়েছি, বা বুঝে দিয়েছি। জ দেখেন যেমন আসলি জ, নুন দেখুন আসলি নুন। ঠিক আছে, এখানে আছে। আচ্ছা, বোঝার কিছু নেই এখানে। তো উপরে যেহেতু আমরা পড়ে এসেছি, তাহলে এটা আমাদের জন্য আরো সহজ হয়ে যাবে। ঠিক আছে, এখানে দেখেন, আহ এই যে এই আইনটা দেখেন, বা, আইন, দাল, ঠিক আছে, বা, মাঝখানে আইন, শেষে দাল। দালটা যখন তেমনি দাল পড়ে এসেছে, তেমনি দাল এসছে, শুধু আইনটা পরিবর্তন হয়েছে। তো আইনটা দেখেন, এই যে আইন, আমরা আইন পড়েছি এমনই, তাই না? আমরা এমনই আইন পড়েছি, দেখেন, এই যে এমনই আইন পড়েছি। তো আইন
এখান থেকে কাটা হয়েছে দেখেন, এই যে এখান থেকে কাটা হয়েছে, ঠিক আছে, এখান থেকে কেটে এই যে এতটুকু অংশ নেওয়া হয়েছে। কেমনই দেখতে লাগছে এখানে, এখানে এমনই দেখতে লাগছে, এমনই। এখানে বা, আর এটা এসে দাল জুড়ে গিয়েছে, তাহলে বা আইন দাল, দেখেন। ঠিক আছে, প্রত্যেকটি অক্ষরকে এমন ভাবে জোড়া আছে, কিন্তু আমাদের বুঝতে হবে কেমন দেখে, নোক্তা দেখে, যে কোন অক্ষরের উপরে কত কটা নোক্তা আছে, সেরকম অনুযায়ী আমাদেরকে অক্ষরকে চেনা। তো চলো, এখানে বোঝার আর কিছু নেই, যেহেতু উপরে আমরা পড়ে এসেছি, সেই জন্য এখানে বোঝার কিছু নেই। ঠিক আছে, এখানে দেখেন আর একটা বুঝিয়ে দিই। এই যে দেখেন, এই যে দেখেন, আমরা আমরা এটাকে পড়ে এসেছি কি, মিম পড়ে এসেছি, তাই না? এটাকে মিম পড়ে এসেছি। এই যে মাঝখানে এটাকে কি বলবো তাহলে? টিঙ্কু ভাই বলেন তো দেখি, মাঝখানে ওই অক্ষরটিকে কি বলবো? ওটাও মিম হবে বুঝলো। জি, ওটাও মিম হবে, কারণ মিমের ওটা নিচের দিকে চলে এসেছে, নিচের দিকে কিছুটা দিয়ে তারপরে চলে এসেছে। দেখুন আমরা দ্বিতীয় মিম রূপ পড়েছি। ওটা, হ্যাঁ। জি, দ্বিতীয় দ্বিতীয় রূপ। রূপে। মিম পড়েছি এমনই, ঠিক আছে। তো শুধু এখান থেকে কাটা হয়েছে, এখান থেকে কেটে এদিকে তোয়া জোড়া হয়েছে, বসিয়ে দিই। আর এদিকে জোড়া হয়েছে তা, ঠিক আছে। ওটাকে জি। আমরাও মিম বলবো, এমনই আসলেও আমরা মিম বলবো, ঠিক আছে। মিম বল। আচ্ছা, বলেন তো দেখি। আচ্ছা, এটা অন্যজন বলবে, এটা হয়তো বলবে রফিকুল শেখ ভাই, বলুন এটা। মিউট করেন তো রফিকুল ভাই, বলেন তো এই পাশে এটাকে কি বলা হয়, বলেন। এই যে, বলেন, চিনতে পারছেন, বলেন, চিনতে পারছেন? রাফিউল ভাই নয়, আমি জিজ্ঞাসা করেছি রাফিকুল, রাফিকুল ভাইকে। রাফিকুল ভাই, আচ্ছা, ঠিক আছে। আলী মুর্তজা ভাই, আপনি মিউট খুলবেন। আলী মুর্তজা, বলেন। আসসালামু আলাইকুম। জি বলেন তো, আমি যে ওই গোল মার্ক করেছি ওটাকে কি বলা হয়, ওই অক্ষরটাকে? ইয়া হা তা হা। মাশাল্লাহ, তাহলে গোল যে অক্ষরটিকে দিয়েছি এটা বলা হয় হা। হাটি হা কেমন হা এসছে? তার উপর উপরে। হা এমনই এসছে, তাই না? এই তা, জি, এটা হচ্ছে ক্রিকেট। এই তা, আর এখান থেকে এই এমনই হাটা চলে এসছে। ঠিক আছে, এটাও এক ধরনের হা, এটাও এক ধরনের হা। তো এটাকে পড়তে গেলে আমাদের আগে আমরা যেরকম পড়েছি ওরকম আপনারা যদি একবার দেখে নেবেন, দেখলে সব সমস্যা হয়ে যাবে। এখান থেকে দেখেন, এই যে এখান থেকে আপনাদের কেতাব দেয়া হয়েছে আশা করি। দেখেন আমি এই যে হা, হা দেখতে পাচ্ছেন? হা দেখেন কত ধরনের, দেখেন তিন ধরনের। ওখানে কোন হা কি এসছে ওখানে? এই যে এই হা কি এসছে, তিন ধরনের হা। আর এক ধরনের, এই তিন ধরনের ছাড়া আর এক ধরনের হা পড়েছি, কেমন দেখতে? এমনই দেখতে। এটা কি, এটা বড় এটা হা। বড় হা। হ্যাঁ, আর এটা হচ্ছে ছোট হা, ঠিক আছে। ছোট হা। আচ্ছা, ঠিক আছে। মাশাআল্লাহ, একটু খেয়াল করবো, চলো। আর একটি বিষয় এখানে আছে, তাহলে এখানে ওই হা কি এসছে, এখানে ওই হা আর কি কি এসছে। এসছে? আচ্ছা, এগুলো কেমন এগুলো? এইটা আমরা কি পড়ে এসেছি, হামজা, তাই না? এটা হামজা আলিফ। হামজা আলিফ, হামজা ওয়াও, এমন ভাবে পড়া হবে। ও, চলো, হামজা ইয়া। আবার দেখেন, বলেন তো এই যে অক্ষরটা, এই অক্ষরটা বলেন তো দেখি কি বলে। আচ্ছা, মিথু শেখ ভাই বলেন তো দেখি, এই অক্ষরটাকে কি বলে? তা বল। জি, কেন তা হবে বলেন তো দেখি, একটু ওই বুঝিয়ে দুটো বলেন। পরে ইয়ে আছে, নোক্তা হ্যাঁ, আছে। এইটা আমাদেরকে খেয়াল করতে হবে, যে উপরে দুটো নোক্তা আছে মানে
তা, কারণ তা, উপরে দুটো নোক্তা কফের আছে আর তা আছে, তাই না? হ্যাঁ, উপরে দুটো হ্যাঁ, নোক্তা তা আছে আর কফের কফের আছে আছে, তাই কিন্তু কফের মাথা গোল, কফের হ্যাঁ, মাথা গোল আর তার মাথা লম্বা। এটা গোলতা, এটাকে কি বলা হয়? গোলতা বলা হয়। ঠিক আছে, গোলটা। হ্যাঁ গোলতা, যখন পুরো গোল হয়ে আছে, এমনই পুরো গোল হয়ে আছে, ওই জন্য একে গোলতা বলে। আচ্ছা চলো, তাহলে ক্লিয়ার, সবাই বুঝতে পেরেছি। আহ, হালকার মধ্যে একটু বুঝিয়ে দিয়েছি যাতে আপনারা বুঝতে পারেন, তো চলেন। আচ্ছা, রফিকুল ভাই, আপনি আছেন? রফিকুল ভাই, জি, জি, আচ্ছা হাজি আছি। আচ্ছা। আমি 3 নম্বরটা স্যার পড়িনি গো। 3 নম্বর সবক আপনি পড়েননি? আমাকে 3 নম্বর পেজটা পাঠান না জি। আমি ক্লাসে আসতে পাইনি হবে, তখন লিঙ্কটা স্যার। ক্লাসে আসতে হবে, না আসলে কি বুঝতে পারবেন? আমি বলেছি একটা আমি ক্লাস যদি বুঝতে আপনারা, পারিনি লিঙ্কটা স্যার। ঠিক আছে আমি বুঝতে পারছি, আমি বলেছি যে একটা ক্লাস যদি আপনারা মিস করেন, আরো যে তারপরে যে সবকগুলো হবে কিছু বুঝতে পারবে না, সব মাথার উপর দিয়ে যাবে, যতক্ষণ পর্যন্ত না ওই সবকটি তৈরি করবে। স্ক্রিন রেকর্ডটি দেখে নিতে পারেন, জি, ঠিক আছে, ওখানে স্ক্রিন রেকর্ড দেওয়া আছে। আচ্ছা, তবে একবার চেষ্টা করে পড়েন, যদি না পারেন আমি বলে দিচ্ছি, ঠিক আছে? চলো, চলো পড়েন তো দেখি, রাফিকুল ভাই পড়েন। পা- আসলি অক্ষর দেয়া আছে, এখানে কোনো পরিবর্তন আসেনি অক্ষরের মধ্যে। বলেন তো দেখি, এই দুটো অক্ষরের মধ্যে কোনো পরিবর্তন আসেনি, বলেন কি কি অক্ষর আছে এখানে? বলতে পারছি না তো, দেখেন আরো ভালো করে দেখাচ্ছি, দেখেন আমি। আচ্ছা, আমরা উপরে, বলেন তো দেখি, এই এই অক্ষরটাকে কি পড়ে এসেছি, এমনই একটা দেখতে অক্ষর বীর মতো, বলেন। এ বাবা, রফিকুল শেখ ভাই, রফিকুল শেখ ভাই কোথায় গেল? আচ্ছা চলো, চলে গিয়েছে উনি। ইকবাল হোসেন ভাই, আপনি আনমিউট করেন তো দেখি। ইকবাল হোসেন ভাই, জি জি, আপনি পড়া বুঝতে পেরেছেন? জি, বুঝতে পেরেছি। আমি ছিলাম না ক্লাসে আচ্ছা, এর আগে। পড়েন, পড়েন তো দেখি। তো তো তা মাশাআল্লাহ, তারপরে? জ ফা মাশাআল্লাহ, তারপরে? বা বা নয়, ত কফ, বলো কফ। কা জি, ক ত মাশাআল্লাহ, তারপরে? আহ, সেটা বললেন। ইকবাল ভাই, এটা হা, বলেন হা। হা জি, হা দেখি, তারপরে? ত ত আলিফ। মাশাআল্লাহ, দেখেন হাক আমি আপনার বুঝিয়ে দিচ্ছি, দেখেন এই যে এমনই হা পড়েছি তো আমরা, এই যে উপরে লিখলাম। জি, জি, হাকে এখান থেকে কেটে নেওয়া হয়েছে, বুঝতে পেরেছেন? এখান থেকে কেটে নেওয়া হয়েছে, এই যে অংশটা, এই অংশটুকু নেওয়া হয়েছে, এই অংশটুকু নেওয়া হয়েছে, এই অংশটুকু এমন ভাবে নেওয়া হয়েছে, বুঝতে পেরেছেন? তো এখানে এই তোয়া লিখেছে, হ্যাঁ, ঠিক আছে, লেখার পরে এখানে আবার আলিফকে তুলে দিয়েছে, ঠিক আছে, এমন ভাবে লেখা হয়েছে। আচ্ছা, তাহলে ওটা হা, তো, আলিফ, তারপরে বলেন, তারপরে অক্ষর? আলিফ তা তা নয়, বার নিচে এক নোক্তা হয়, আমরা পড়ে এসেছি বার নিচেই এক নোক্তা, তাই না? বা এটা বা হবে, তারপরে? জি বাই বা জ নুন। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে, যেহেতু আপনি ছিলেন না তবুও মাশাআল্লাহ অনেক সুন্দর পড়েছেন। একটু টান টুন দিয়ে পড়বেন, যে অক্ষরগুলো যত পরিমাণ টান আছে একটু টান দিয়ে পড়বেন। আচ্ছা ঠিক আছে, আপনি জি, আপনি মিউট করে নেন।
আচ্ছা, আলী মুর্তুজা ভাই আপনি আসেন, আলী মুর্তুজা। যে তারপরে পড়েন, প্রথমে এই দুটো অক্ষর পড়েন, তারপরে এই অক্ষর পড়বেন। আইন, আইন, বা, আইন, দাল, গাইন, কফ, কফ আইন, নাই, দেখে লাম, পড়েন, দেখে পড়েন। কাফ, গইন, হ্যাঁ গইন কাফ, কফ কাফ, বলছেন। আচ্ছা, মাশাআল্লাহ। তারপরে আইন, লাম, জি, সাদ, আইন। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। টার্ন টোন একটু অসুবিধা হয়েছে, অক্ষর আপনি চিনতে পেরেছেন, মাশাআল্লাহ অনেক সুন্দর, কিন্তু একটু টার্ন টোনের দিক থেকে একটু দেখে পড়বেন। এই যে আইন, এগুলো 3 আলিফ পরিমাণ টান, একটু 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়বেন। ঠিক আছে, একটু খেয়াল করে করে পড়বেন। মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আচ্ছা, আপনি মিউট করে নেন। জামাল শেখ ভাই আসেন, জামাল শেখ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, প্রথমে এই এই দুটো অক্ষর পড়বেন, তারপরে এই 3টে অক্ষর পড়েন। আইন, গইন, বা, আইন, দাল, গইন, কাফ, আইন, লাম, সদ, আইন। মাশাআল্লাহ, বাহ, অনেক সুন্দর হয়েছে। আল্লাহ আপনাদের সবার পড়ার মধ্যে বরকত দান করুক। মাশাআল্লাহ। সবাই একটু দেখে 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 পড়লে আমরা দেখবেন ঠিক পড়ছি আমরা, ঠিক আছে, কিন্তু তাড়াহুড়ো করলে দেখবেন আপনারা কোথায় কি পড়ছেন আপনারা নিজেই বুঝতে পারছেন না। কিন্তু একটু দেখে দেখে খেয়াল করে করে ঠান্ডা মেজাজে পড়বেন, ইনশাল্লাহ হয়ে যাবে। আচ্ছা, আপনি আপনি মিউট করে নেন জামাল শেখ ভাই। ইকবাল হোসেন ভাই আপনি আসেন। জি, ইকবাল হোসেন ভাই আপনি পড়েছেন তাই না? আচ্ছা, আপনি মিউট করে নেন। মাহমুদ মুস্তাকিম আলী ভাই আপনি আসেন, মাহমুদ মুস্তাকিম ভাই পড়েন। ফা, জি, ওয়াও, ওয়াও ফা, নয়। আর কফ, জি, তারপরে ফা, ওয়াও, কফ, লাম, লাম, ফা, ফা, কফ, লাম। মাশাআল্লাহ, বাহ, অনেক সুন্দর হয়েছে ভাই, আমার অনেক সুন্দর পড়েছেন। আচ্ছা, আপনি মিউট করে নেন। মিথু শেখ ভাই আপনি আসেন, মিথু শেখ। জি, পড়েন। বা, জি, কাপ, বা, জিম, তা, কাপ, কাপ, আলিফ, ইয়া, কাপ, নুন। মাশাআল্লাহ ভাই অনেক সুন্দর পড়েছেন, কিন্তু টান টোন একটু দেবেন, ঠিক আছে? যে জিমটাকে তিন ঠিক আলিফ আছে। পরিমাণ টান, জিম। আহ, তারপরে কাফ 3 আলিফ পরিমাণ টান, ইয়া 1 আলিফ পরিমাণ টান, নুন 3 আলিফ পরিমাণ টান, নুন। আর দেখেন, আহ, আহ, কাফ, কাফকে কাপ বলবো না, কাপ কয়াকার প নয়, কয়াকার ফ, কাফ কাপ, বলবো, কাপ নয় কাফ। কাপ, হ্যাঁ, ফা উচ্চারণ করেন, কাপ, কাফ। কাপ। জি, আচ্ছা, চলো, অনেক সুন্দর বলেছেন ভাই, আপনি মিউট করে নেন। নেক বস ভাই আপনি আসেন। জি, পড়েন। আসসালামু জি, পড়েন। আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ফা, কফ,
ফা ওয়াও কফ লাম কাফ নয়, দেখে পড়েন। লাম রা, নে- নে- কফ জি, লাম জি, ফা ওয়াও ফা কফ লাম আচ্ছা, চলো। মাশাআল্লাহ, অনেক সুন্দর পড়েছেন ভাই আমার, অনেক সুন্দর পড়েছেন। প্রত্যেকের কাছ থেকে এইরকম পড়া শুনবো আশা করছি। ঠিক আছে, মাশাআল্লাহ। আচ্ছা, আপনি মিউট করে নেন। আচ্ছা, রাফিউল ভাই আপনি আসেন। রাফিউল ভাই আপনি আনমিউট করেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, জি পড়েন। বা ইয়া জি, লাম। জি এই অক্ষরটি প্রথমে পড়েন। এই যে ছাড় কলা আমি দিয়ে দিয়েছি, দেখেন এই এইটাই অক্ষর। তো বলছি। জি পড়েন। বা ইয়া জি দেখেন। লাম। জি মাশাআল্লাহ, এটা এই যে অক্ষরটা, এটাকে কি বলেন বলেন তো দেখি। কোনটাকে? এই যে আমি মার্ক দিলাম, দেখেন এই মার্ক, হুম দেখেন। হুম হুম। ওটা বললাম তো, বা ইয়া লাম। আপনি তাস। আপনি পড়ছেন এই যেখান থেকে পড়ছেন আপনি, ঠিক আছে, আপনি এই অক্ষরটি হ্যাঁ, প্রথমে পড়বেন। এই যে দেখতে পাচ্ছেন ওইটাই তাই, তো বলছি। হুম। প্রথমে পড়েন, এই অক্ষরটি হ্যাঁ, পড়েন। বা ইয়া লাম। দেখেন হুম রাফিউল ভাই, দেখেন সব হুম। দিকে তাকান, আমি যেখানে মার্ক দেবো সেই অক্ষরটি পড়বেন। বলেন এই অক্ষরটি কি? এই অক্ষরটি বলেন। এই যে মার পাচ্ছি না তো। মার্ক যাচ্ছে না। আচ্ছা, এইটা, হ্যাঁ হ্যাঁ, ওকে। হ্যাঁ, লাম। জি মাশাআল্লাহ। লা, লাম। জি তারপরে এখান থেকে পড়েন। হুম, ওটা আমার মোবাইলে অতটা আসেনি। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, বা ইয়া লাম। জি, তা সালাম। জি, লাম লাম। বা ফা। জি বা লাম নুন। মাশাআল্লাহ ভাই, অনেক সুন্দর পড়েছেন। বা দেখেন কত সুন্দর আমার ভাই পড়লেন, যেখানে যেমন অক্ষরটি টান আছে সেই অক্ষরটি তেমন ভাবে টান দিয়ে পড়েছেন। মাশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, আপনি মিউট করে নেন। রফিউল ভাই আপনি মিউট করে নেন। শাহজাহান খান ভাই আসেন। জি হুজুর। জি পড়েন। ওয়াও জি, দেখে পড়েন। বলেন তো এই অক্ষরটি। মিম জি মিম, তারপরে মিম আলিফ আলিফ নয়, দেখেন আলিফ স্ট্রেট, একদম পুরো স্ট্রেট হবে। আর লাম হবে এমনই, দেখেন এটাকে কি বলা হয় বলেন তো দেখি। আচ্ছা, ওটা লাম কাফ। ওটা কি? কাফ ওটা, হ্যাঁ কাফের মাথা বেঁকা থাকবে, ঠিক আছে, কাফের মাথা বেঁকা হবে। বুঝতে পারলাম। আচ্ছা তারপর চলো, মিম, কাফ, মিম
সাদ, জি। লাম, মিম, হা, তা, তা এটা ফা নয়, তা, ফার উপরে। হ্যাঁ। তা, মিম, তো, মিম, তা। মাশাল্লাহ, বাহ, অনেক সুন্দর হয়েছে। একটু দেখে নেবো, ঠিক আছে? উপরের পড়াগুলো, পিছনের পড়াগুলো একটু দেখে নেবো। আচ্ছা। আচ্ছা, সাইমউদ্দিন ভাই আসেন। সাইমউদ্দিন ভাই। ওয়ালাইকুম সালাম। জি, পড়েন। প্রথমে এই দুটো অক্ষর পড়বেন, তারপরে এখান থেকে পড়বেন। কফ নয়, তা ওটা। সাই- সাইমউদ্দিন ভাই, হা, এই যে হা পড়লেন, মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে, কিন্তু হার পরে কফ নয়, ওটা তা। কফের মাথা গোল হবে। কফের মাথা কেমন হবে? গোল হবে, ঠিক এমনই হবে, এমনই। এমনই মাথাটা গোল হবে, আর উপরে দুটো নোক্তা, কিন্তু এখানে মাথা দেখেন গোল নেই। এটাকে তা বলে, গোল তা। এটাকে বলে গোল তা, এমনই। এমন ভাবে দেখেন, দুই দিকে, দুই দিকে এই এমনই হয়ে গেছে, দুই দিকে দুটো চলে গিয়েছে আঁকড়ে। ঠিক আছে, এমনই। আচ্ছা, চলো। জি, মাশাল্লাহ, অনেক সুন্দর হয়েছে। আচ্ছা, আপনি মিউট করে নেন। মঈদুল ভাই আসেন, মঈদুল। জি, পড়েন। জি, হামজা, জি, হামজা আলিফ, মাশাল্লাহ, তারপরে। হামজা অ, জি, অ, আর হামজা ইয়া। মাশাল্লাহ, বাহ, অনেক সুন্দর পড়েছে। আচ্ছা, পিঙ্কু ভাই আসেন। জি হুজুর। জি, পড়েন। ওকে ওকে হুজুর। লাম, জি, বা, ইয়া, লাম, জি, সা, সা, লাম, জি, লাম, বা, ফা, জি, বা, লাম, নুন। মাশাল্লাহ, বাহ, অনেক সুন্দর পড়েছেন আপনি। খুব সুন্দর হয়েছে ভাই আমার, খুব সুন্দর হয়েছে। আচ্ছা, চলো। জি, জি। তাহলে এই পড়াটি আমরা সবাই বুঝতে পেরেছি। আচ্ছা, দেখেন, যারা এই পড়াটি বুঝতে পারেননি, তারা আগের সবকের যে লিঙ্ক দেওয়া হয়েছে ওই ক্লাসটি একবার, একবার অন্তত আপনারা দেখবেন। দেখলে আপনাদের সবকিছু ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? যেমন এখানে আহ আমাদের রফিকুল শেখ ভাই, উনি 3 নম্বর ক্লাসে ছিলেন না, তাই আপনি একটু ক্লাসটি, যদি ক্লাসের লিঙ্ক দেওয়া হয়েছে, আপনি যদি ক্লাসের লিঙ্কটা আপনি একবার দেখে নেন, তো আপনাদের জন্য, আপনার এগুলো সহজ হয়ে যাবে, ঠিক আছে?